একজন খুনের মামলার আসামি টেস্ট ম্যাচ খেলছেন, কল্পনা করতে অবাক লাগে। আর এ তো চোখে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর পর সাকিবকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে। সাকিব ফিল্ডিং করছে, বোলিং করছে, উইকেটও নিচ্ছে। একজন আসামি স্বাধীনভাবে দৌড়াচ্ছে, আগে পিছে পুলিশ নেই, হাতে হাত করা নেই। তার অবদান যোগ হচ্ছে বাংলাদেশের অর্জনে। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটে জেতা রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে সাকিবের অবদান 1 উইকেট আর 15 রান। দ্বিতীয় ইনিংসে 17 ওভারে 44 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট এবং 3 উইকেটই গুরুত্বপূর্ণ। প্রথমটি ওপেনার আবদুল্লাহ শফিকের। এরপর ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরির সৌদ শাকিল, অবশেষে নিয়েছেন নাসিম শারহ উইকেট। তবে যে টেস্টে মুশফিকুর রহিমের নান্দনিক 191 রানের ইনিংস থাকে বা সাদমান মিরাজের অমন 50 অথবা উইকেটের সংখ্যা এগিয়ে থাকে, সেখানে সাকিব ওই 3 উইকেটে বিশেষ কিছু হয়ে ওঠার কোনো কারণ নেই। তাকে নিয়ে আলোচনার কোনো ক্রিকেটীয় সূত্র নেই আপাতত। এরপরও প্রথম টেস্ট জয়ের পর অস্বাভাবিক তেতো ঢেকুর তোলা প্রশ্নটা করতেই হচ্ছে। 30 আগস্ট শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সাকিব কি খেলবেন? অন্য অনেকের সঙ্গে সাকিবের পার্থক্য হলো কঠিন পরিস্থিতিতেও তিনি দারুণভাবে সামলে নেন। ভেঙে তো পড়েনি না, উল্টো কখনো কখনো এরকম সময়ে বের হয়ে আসে তার সেরাটা। কিন্তু এবারের ব্যাপারটা একটু আলাদা। সতীর্থদের একজন মুমিনুল হক তো তার ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল এই দাবিও করেছেন সাকিবের বিরুদ্ধে মিথ্যা মামলাটি। তিনি লিখেছেন, প্রায় 18 বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছেন অনেক জয়। সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। গার্মেন্টস কর্মী হত্যা মামলায় অভিযুক্ত সাকিব তখন কানাডায় খেলছিলেন, দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটারের ভাবমূর্তি নষ্ট করতে পারে। কিন্তু যত যাই হোক, আইনের চোখে তো সাকিব আসামি। টেস্টের মাঝামাঝি সময়ে মামলা হয়েছে বলে প্রথম টেস্টটা না হয় খেলে ফেলেছেন, কিন্তু পরের টেস্টের দলে কি রাখবেন বিসিবি? গত পরশু পরিচালকদের এক সভার পর এই নিয়ে বোর্ডের অবস্থান জানতে গিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, প্রথম টেস্ট শেষে তারা এই নিয়ে সিদ্ধান্ত নেবেন। গতকাল প্রথম টেস্ট শেষে স্বাভাবিকভাবে ফারুককে পাওয়া গেল বেশ উৎফুল্ল মেজাজে। তিনি বোর্ডের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই এমন জয়, কিন্তু তার মধ্যেই অস্বস্তিকর প্রশ্নটা করতে হলো তাকে, পরের টেস্টে কি খেলবেন সাকিব? সাকিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলো কিনা তা জানতে চাইলে বোর্ড সভাপতি হেসে বলছেন, এই মুহূর্তে এসব ভাবতে পারছি না, এ নিয়ে কথাও বলতে চাচ্ছি না। এটা উপভোগের সময়, আমি এখন শুধুই এই ঐতিহাসিক জয়টা উপভোগ করতে চাই, ওসব পরে হবে। রাওয়ালপিন্ডিতেই পরের টেস্ট জিতলে তো বটেই, টেস্টটা ড্র হলেও সিরিজ বাংলাদেশে। তার আগে নাজমুল হাসানের দলের জয়নিং কম্বিনেশনে কি হাত দেবে বিসিবি, যে দলের সবাই হত্যা মামলার আসামি সাকিবের পাশে? তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।